গণধর্ষণের শিকার হলেও সুবিচার পাচ্ছেন না ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর বাঁধপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারেননি পুলিশ। অপরাধীরা জামিন পাওয়ায় বিচার ব্যবস্থা নিয়ে হতাশ ভুক্তভোগীর পরিবার। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর বাঁধপাড়া গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী গণধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। 5 মাসের মাথায় ভূমিষ্ঠ হয়ে মারা যায় এই অন্তঃসত্ত্বার নবজাতক। ধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে পরিবার মামলা করলেও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা আবার কয়েকদিন পরই জামিনে মুক্তি পেয়ে যান। অন্য এক আসামি শাহিনুর রহমান রয়ে যান ধরাছোঁয়ার বাইরে। শাহিনুর যে দূর থেকে আসে পলাতক, সে হুমকি ধমকি দিচ্ছে, মেয়েকে মারে ফেলবে, অমুক করবে তমুক করবে। তারা যে এই ব্যবহারটা করছে মানে পশুর চেয়েও নিকৃষ্ট ব্যবহার করছে, মানে এর উপরে কোনো নেই, মাপ দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। ডিএনএ পরীক্ষার ব্যবস্থা সহ আসামিদের ধরতে র্যাবের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানালেন ঠাকুরগাঁ ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসামি নিজেও চেষ্টা করতেছি আমরা, আর ইতিমধ্যে র্যাবের সাহায্য নিচ্ছি আর কি, হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী। সোহেল আহমদ, জিটিভি নিউজ।